এইমাত্র প্রজ্ঞাপন জারি, পূর্ণাঙ্গ তালিকা ও 10% পেনশন সহ সচিবালয় জরুরি মিটিংয়ে অনুমোদন পাস হয়েছে। এই বিষয়ে বিস্তারিত আলোচনা করার শুরুতে আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন। সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপট ও প্রশাসনিক সংস্কারের আলোচনায় নবম পে স্কেল কার্যকর হলো। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজকের বিশেষ বার্তার মাধ্যমে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের দীর্ঘদিনের দাবি পূরণের ইতিবাচক ইঙ্গিত দিয়েছেন। তার এই বিশেষ বার্তায় জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয়ের সাথে সামঞ্জস্য রেখে একটি নতুন যুগোপযোগী বেতন কাঠামো প্রণয়নের অঙ্গীকার প্রতিফলিত হয়েছে। তারেক রহমানের নির্দেশনে গঠিত পে কমিশন সরকারি চাকরিজীবীদের সুযোগ সুবিধা পুনর্বিবেচনা করার জন্য কাজ শুরু করেছে। বার্তায় জানানো হয়েছে যে মুদ্রাস্ফীতি এবং বর্তমান বাজার পরিস্থিতির সাথে মিল রেখে সরকারি চাকরিজীবীদের আর্থিক সুরক্ষা নিশ্চিত করতে নবম পে স্কেল কার্যকর করা হয়েছে। এর মাধ্যমে নিম্ন ও মধ্যম আয়ের কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নয়নকে বিশেষ অগ্রাধিকার দেওয়া হচ্ছে। উক্ত প্রজ্ঞাপনে পে কমিশনের পক্ষ থেকে একটি বিশেষ বার্তা প্রদান করা হয়েছে, যেখানে বেতন বৈষম্য দূর করার উপর সবচেয়ে বেশি জোর দেওয়া হয়েছে। পূর্ববর্তী পে স্কেলগুলোতে যে সকল অসঙ্গতি ছিল তা দূর করে একটি সুষম ও ন্যায়সঙ্গত কাঠামো তৈরি করাই এই পে কমিশনের মূল লক্ষ্য। তারেক রহমান তার স্পষ্ট বার্তায় বলেছে যে প্রশাসনের দক্ষতা বাড়াতে হলে কর্মচারীদের সচ্ছলতা নিশ্চিত অপরিহার্য। নতুন এই পে স্কেলে মূল বেতনের পাশাপাশি বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা ও অন্যান্য আনুষঙ্গিক সুযোগ সুবিধা বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে। এছাড়াও বিশেষ বার্তার মাধ্যমে পেনশনভোগীদের জন্য ইতিবাচক পরিবর্তনের আভাস দেওয়া হয়েছে। সরকারি কোষাগারের সামর্থ্য বিবেচনা করে পর্যায়ক্রমে এই সুবিধা বাস্তবায়ন করা হবে বলে কমিশন আশ্বস্ত করেছেন। ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত এসেও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন। অর্থ মন্ত্রণালয় পে স্কেলের পূর্ণাঙ্গ তালিকা বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে কাজ করছে। সম্প্রতি অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ইঙ্গিত দিয়েছে যে 2026-27 অর্থ বছরে শুরু অর্থাৎ 1 জুলাই 2026 থেকে এই নতুন বেতন কাঠামো পূর্ণাঙ্গভাবে কার্যকর করার লক্ষ্যে নির্ধারণ করা হয়েছে। পে কমিশনের সুপারিশ অনুযায়ী নিম্ন গ্রেডের কর্মচারীদের বেতন প্রায় 142% বৃদ্ধির প্রস্তাব রয়েছে, যেখানে 20তম গ্রেডের সর্বনিম্ন বেতন 8,250 টাকা থেকে বাড়িয়ে 20,000 টাকা করার পরিকল্পনা বাস্তবায়ন হয়েছে। 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে সরকারি বেতন ভাতা খাতে বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে। সংশোধনীয় বাজেট প্রকল্পে পে স্কেল বাস্তবায়নের জন্য অতিরিক্ত প্রায় 22,000 টাকা থেকে 40,000 কোটি টাকা বরাদ্দের সংস্থান রেখেছে সরকার। আন্তর্জাতিক অর্থনৈতিক চাপ এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কথা বিবেচনায় নিয়ে সরকার উন্নয়ন বাজেটের কিছু অংশ কমিয়ে কর্মচারীদের বেতন ভাতা খাতে এই বাড়তি অর্থ বরাদ্দের সিদ্ধান্ত নিয়েছেন। প্রস্তাবিত পূর্ণাঙ্গ তালিকা প্রথম গ্রেডের সর্বোচ্চ বেতন 78,000 টাকা থেকে বাড়িয়ে 1,60,000 টাকা করার কথা বলা হয়েছে। এছাড়াও বাড়ি ভাড়া বেসিকের 40 থেকে 50% চিকিৎসা ভাতা এবং প্রথমবারের মতো সরকারি কর্মচারীদের জন্য স্বাস্থ্য বীমা চালুর বিশেষ বার্তা দেওয়া হয়েছে। গ্রেড সংখ্যা 20টি বহাল রেখে বেতন বৈষম্য কমিয়ে আনার উপর সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে এই নতুন তালিকায়। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন। সচিবালয়ে অনুষ্ঠিত ক্যাবিনেট মিটিংয়ে অর্থ মন্ত্রণালয় নবম পে স্কেলের জন্য প্রয়োজনীয় অতিরিক্ত অর্থ ছাড়ের বিষয়ে চূড়ান্ত অনুমোদন দিয়েছে। সংশোধিত 2026-27 অর্থ বছরের বাজেটে সরকারি বেতন ভাতা খাতে বিশেষ বরাদ্দ রাখা হয়েছে, যা মুদ্রাস্ফীতির কারণে ক্ষতিগ্রস্ত চাকরিজীবীদের স্বস্তি দেবে। অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, এই নতুন কাঠামো বাস্তবায়ন হলে সরকারি কোষাগারের উপর যে বাড়তি চাপ পড়বে তা সামাল দিতে অভ্যন্তরীণ রাজস্ব আদায় বৃদ্ধির পরিকল্পনা নেওয়া হয়েছে। বৈঠকে শিক্ষামন্ত্রী একটি গুরুত্বপূর্ণ প্রস্তাব উপস্থাপন করেন, যেখানে তিনি সরকারি কর্মচারীদের পাশাপাশি এমপিওভুক্ত শিক্ষকদের জন্য আনুপাতিক হারে বেতন বৃদ্ধির জোরালো সুপারিশ করেন। তিনি উল্লেখ করেন যে শিক্ষার মান উন্নয়ন এবং শিক্ষকদের জীবনযাত্রার মান নিশ্চিত করতে নতুন পে স্কেলের সুবিধা এমপিওভুক্ত শিক্ষকদের প্রদান করা অপরিহার্য। এই সুপারিশের ফলে কয়েক লক্ষ শিক্ষক ও কর্মচারী নতুন বেতন কাঠামোর আওতায় আসার সম্ভাবনা রয়েছে।
সচিবালয়ের মিটিংয়ে গ্রেড ভিত্তিক বেতন বৈষম্য দূর করার বিষয়ে দীর্ঘদিন আলোচনা হয়। বিশেষ করে 11 থেকে 20তম গ্রেডের কর্মচারীদের বেতন ও অন্যান্য সুযোগ সুবিধা বৃদ্ধির মাধ্যমে সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে এই বৈষম্য নিরসনের জন্য একটি পৃথক সেল গঠনের কথা উল্লেখ করা হয়েছে, যা নিয়মিত বাজার পরিস্থিতি পর্যবেক্ষণ করে বেতন সমন্বয়ে কাজ করবে। ভিডিওটি শেষ করার পূর্বে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন।